হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের ২য় অধ্যায় গতি পড়ব। আজকে প্রথম শুরু করছি। আজকে প্রথমে গতি কয় প্রকার ও কী কী গতি আছে তার সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমে আসি আমরা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কাকে বলে? কোনো বস্তুকণার গতি যদি সরলরেখা বরাবর চলে, সরলরেখা বরাবর চলে, সরলরেখা বরাবর চলে, তাকে আমরা সরলরৈখিক গতি বলি। সরলরৈখিক গতি বলি। যেমন এটা যে একটা বস্তুকণা, এই বস্তুকণাটা সোজা স্ট্রেট বরাবর চলবে। এটা একটা বস্তুকণা সোজা স্ট্রেট বরাবর চলবে। এই বস্তুকণার গতিটা একবার এদিকে যাবে, কিছুক্ষণ পরে এখানে আসে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এরকমটা হবে না। এই বস্তুকণার গতি সোজা স্ট্রেট যাবে, এখানে আসলে সোজা স্ট্রেট যাবে, কোনো দিকে যাবে না। এটাকে আমরা সরলরৈখিক গতি বলি। তারপরে আসে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো বস্তুকণার গতি যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অতি বারবার ঘুরে, তাকে আমরা ঘূর্ণন গতি বলি। যেমন এটা হচ্ছে একটা বস্তুকণা। এই বস্তুকণাটার গতি একটা বৃত্তাকার পথে এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরবে, একই পথে, তাকে আমরা ঘূর্ণন গতি বলি। একটা বস্তুর সাইজ এত বড়টা হতে পারে, একটা বস্তুর সাইজ। প্রত্যেকটা বস্তু অনেকগুলো অণু দিয়ে গঠিত। এই বস্তুটার কেন্দ্র এটা হতে পারে। এই বস্তুটা নিজের সাপেক্ষে এভাবে ঘুরতে পারে, তাকেও আমরা ঘূর্ণন গতি বলবো। তারপর আসি চলন গতি। কোনো বস্তুকণার গতি যদি একই দিকে চলে, তাকে আমরা
চলন গতি বলি। তাকে আমরা চলন গতি বলি। যেমন এটা একটা বস্তুকণা, এই বস্তুকণার গতি এই দিকে। এটা একটা বস্তুকণা, এটা বস্তুকণার গতি এই দিকে। এটা একটা বস্তুকণা, এটা বস্তুকণার গতি এই দিকে। তারপর আবার আরও 3টা বস্তুকণা নিই। এই 3টা বস্তুকণার গতি আমরা চলন গতি বলি। একটা বস্তুকণার গতি যদি এদিকে হয়, একটা বস্তুকণার গতি যদি এই দিকে হয়, আরেকটা বস্তুকণার গতি যদি এদিকে হয়, তাহলে এই 3টা বস্তুকণার গতি আমরা চলন গতি বলি না। 3টা বস্তুকণা বা একের অধিক বস্তুকণার গতি যদি একই দিকে হয়, তাহলে তাকে আমরা চলন গতি বলি। তারপর আসি আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, এই গতিটা অনেকেই বোঝে না। আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি গতিটাকে। কোনো বস্তুকণার গতি যদি কোনো বস্তুকণার গতি যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে বারবার অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলি। কথাটা বুঝি আগে আমরা উদাহরণের মাধ্যমে। এটা হচ্ছে একটা বস্তুকণা। এই বস্তুকণাটা বারবার এই দিক দিয়ে আসছে। এদিক দিয়ে আসতে টোটাল সময় লাগছে মনে করি 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে বারবার এই জায়গায় আবার এদিক দিয়ে যাচ্ছে। এই বস্তুটা পুরো পথ অতিক্রম করতে বারবার 2 সেকেন্ড সময় লাগবে এবং প্রতিবারই এদিক দিয়ে আসবে। তাহলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এই বস্তুটার গতিপথ চেঞ্জ হতে পারে, এদিক দিয়ে আসতে পারে, এভাবে, কিন্তু আসার সময় ঠিক এদিক দিয়ে আসতে হবে এবং 2 সেকেন্ড পরেই আসতে হবে। তাহলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। গতিপথটা কীরকম সেটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু গতিপথটা বারবার একই দিক দিয়ে নির্দিষ্ট বিন্দুর দিকে আসে এবং নির্দিষ্ট সময়, এই 2টা শর্ত যদি পূরণ করে তাহলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। পর্যাবৃত্তের গতি যে বৃত্তাকার হতে হবে, এরকম বৃত্তাকার হতে হবে তা কোনো কথা না, সে এরকম হতে পারে, তাহলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। যেমন পর্যাবৃত্ত গতি দোলন গতি আছে, এই যে দোলনা, যেটাকে দোলনা বলি, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এই নির্দিষ্ট বিন্দুতে এদিক দিয়ে আসলো, টোটাল সময় লাগে মনে করি 4 সেকেন্ড। এখান থেকে এখানে আসতে মনে করলাম 1 সেকেন্ড লাগলো, এখান থেকে এখানে গেল আবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ফের আবার ব্যাক আসবে, এখান থেকে এখানে আসতে আবার 3 সেকেন্ড, ফের আবার এখানে আসবে, 4 সেকেন্ড, ফের এখানে আসবে, ফের যে 5 নম্বর সেকেন্ডে এখানে আসবে, মানে 4 নম্বর সেকেন্ডে ফের আবার একই দিক দিয়ে যাবে। প্রতিবারে যাবে আসবে, টোটাল সময় লাগে 4 সেকেন্ড, একই দিক দিয়ে যায়, সেই জন্য সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি, দোলন গতিকে। তারপর আসি স্পন্দন গতি। স্পন্দন গতি কোনো বস্তুকণার গতি যদি নির্দিষ্ট সময় পর পর এবং
নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট দিক দিয়ে বারবার অতিক্রম করে এবং অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে শেষ হয়। তাকে আমরা স্পন্দন গতি বলি। আর উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক ভালোভাবে পরিষ্কার করে। এখানে বলছি কোনো বস্তুকণার গতি যদি নির্দিষ্ট সময় পর পর এবং নির্দিষ্ট দিক দিয়ে বারবার অতিক্রম করে এবং বাকি অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে যদি শেষ হয়, তাহলে তাকে আমরা স্পন্দন গতি বলি, যেটা প্রায় পর্যাবৃত্ত গতির মতন মিলে। খানিকটা পর্যাবৃত্ত গতির মতন মিল আছে, একটু ডিফারেন্স আছে। বাকি অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আরেক দিকে। ব্যাপারটা আমরা ভালোভাবে খেয়াল করি। পর্যাবৃত্ত গতি বলছিলাম আমরা এটাকে, নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক দিয়ে প্রবাহিত হবে, তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তার গতিপথটা কেমন হবে সেটা আমাদের দেখার বিষয় না, নির্দিষ্ট সময় পর পর হবে এবং নির্দিষ্ট দিক দিয়ে আসবে, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতি হচ্ছে দোলন গতির উদাহরণটা একটা স্পন্দন গতি। যেমন ধরি টোটাল পথ অতিক্রম করতে 4 সেকেন্ড লাগে একটা স্পন্দন দিতে। দোলন গতি হচ্ছে একটা স্পন্দন গতি উদাহরণ। যেমন দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত স্পন্দন গতি উদাহরণ। যেমন খেয়াল করি আমরা বলছিলাম নির্দিষ্ট সময় পর পর, মনে করি একটা দোলন সম্পন্ন করতে 4 সেকেন্ড সময় লাগে। এখান থেকে স্টার্ট দেবে, এখান থেকে বস্তুকণাটা দুলতে শুরু করবে, এখান থেকে আসতে 1 সেকেন্ড লাগলো, এদিক দিয়ে কিন্তু যাচ্ছে। এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে আবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে আবার 1 সেকেন্ড, 3 সেকেন্ড হলো, এখান থেকে এখানে আসতে আবার আর 1 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড। ফের নির্দিষ্ট সময় মানে 4 সেকেন্ড পর পর ফের কিন্তু আবার এদিক দিয়ে আসছে, ফের আবার 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড, ফের নির্দিষ্ট সময় পর আবার একই দিক দিয়ে আসছে। তো এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি, স্পন্দন গতি বলি। স্প্রিংয়ের গতিও একটা পর্যাবৃত্ত গতি। স্প্রিংকে ধরে যদি আমরা টান দিই, এভাবে টান দিই, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, আবার এখানে আসবে আরেক সেকেন্ড, এখান থেকে এখানে আবার যাবো উপর দিকে আরেক সেকেন্ড, ফের আবার এখানে আসবে 4 সেকেন্ড, ফের একই দিক দিয়ে কিন্তু আবার প্রবাহিত হচ্ছে। সো স্প্রিং গতিকে আমরা স্পন্দন গতি বলতে পারি। স্প্রিংয়ের গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। স্প্রিংয়ের গতি পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, দোলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। সব স্পন্দন গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, কিন্তু সব পর্যাবৃত্ত গতিকে আমরা স্পন্দন গতি বলতে পারি না, কারণ এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এই গতিটাকে কিন্তু আমরা স্পন্দন গতি বলতে পারি না, কারণ এই গতির অর্ধেক সময় আর একদিকে যায় না, আর অর্ধেক সময় আরেক দিকে যায় না। সো এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি না। কিন্তু এই যেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, স্পন্দন গতি বলতে পারি। স্প্রিংয়ের গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারি, স্পন্দন গতি বলতে পারি। ওকে, না বুঝলে কমেন্টে জানাইন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। যদি কোথাও না বুঝেন তাহলে কমেন্ট করেন। থ্যাংক ইউ।